নানা ভাষা নানা মত বিবিধের মাঝে দেখো এক মিলন মহান। এই মুহূর্তে তার দৃষ্টান্ত প্রমাণ উঠে আসছে মুর্শিদাবাদ লালবাগ থেকে। লালবাগ বিএসএফ ক্যাম্পের সামনে থেকে মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন 15 আগস্ট 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে 420 ফিটের তিরঙ্গা পতাকা নিয়ে তারা র্যালি করে চলেছে। একদিকে যেমন ক্ষুদিরাম বসুর ভারতবর্ষের স্বাধীন করার পিছনে অবদান রয়েছে, ঠিক তেমনই মৌলানা হুসাইন আহমদ মাদানি তিনারও এই ভারতবর্ষের স্বাধীন করার পিছনে অবদান রয়েছে। তাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদিকে ইমাম দাঁড়িয়ে রয়েছে আর একদিকে পুরোহিত। এখান থেকে একটি বার্তা দিচ্ছে, সম্প্রীতির বার্তা। এই ভারতবর্ষ স্বাধীন করার পিছনে যেমন ক্ষুদিরাম বসুর অবদান, তেমন আর একদিকে মৌলানা হুসাইন আহমদ মাদানি তিনারও অবদান রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন এখানে ইমাম, পুরোহিত এবং লালবাগ থানার পুলিশ প্রশাসন তিনারাও এই র্যালিতে দাঁড়িয়ে রয়েছে লালবাগ বিএসএফ ক্যাম্পের সামনে। 15 আগস্ট 79তম স্বাধীনতা দিবস এবং আপনারা দেখতে পাচ্ছেন 15 আগস্ট ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পথসভা। কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাদেরকে শোনাবো। আপনি একটু ক্যামেরাম্যানকে বলবেন একটু ক্লোজ হতে। আব্দুর রাজ্জাক সাহেব জিজ্ঞেস। আচ্ছা, আপনাদের এই র্যালি থেকে আজকে কি বার্তা? আমরা মূলত 480 ফুট লম্বা তিরঙ্গা পতাকা দেখতে পাচ্ছেন। হাজারে হাজারে মানুষ আজকে ইমাম, পুরোহিত, বিশিষ্ট সমাজসেবী সকলে পায়ে পা মিলালছে। অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য সভাপতি নাখোদা ইমাম সাহেব উনিও শুভেচ্ছা পাঠিয়েছে আমাদেরকে। তো আমরা এটাই বলতে চাই, হিন্দু মুসলমান সকলে মিলেমিশে এই ভারতবর্ষে আমরা আছি এবং তাদের সকলের রক্তেই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার একটা দৃষ্টান্তমূলক আপনার চিত্র দেখতে পাচ্ছেন। নবাবের জেলা এবং আপনারা সেই নবাবের জেলাকে ঐতিহাসিক জেলা, আরও প্রথম এই পশ্চিমবাংলা শহরে পশ্চিমবাংলাতে এই প্রথম এত বড় র্যালি হচ্ছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কত লোক, হাজার হাজার লোক তারা অংশগ্রহণ করেছে। আচ্ছা, ভারতের জাতীয় পতাকাটা কত ফুট বললেন? 480 ফুট। 480 ফুট লম্বা। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলাটাই প্রথম মনে হচ্ছে। একদম মুর্শিদাবাদে না, পুরো ভারতবর্ষে। আচ্ছা, আজকে সকাল থেকে কি বলবেন এই বার্তা আমাদের একটাই, যে ভারতের স্বাধীনতাতে সবাই একত্রে থাকুক, মিলেমিশে থাকুক এবং একত্রে আমরা চলি, এইটা আমাদের বক্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 480 ফুটের ভারতীয় জাতীয় পতাকা আজকে আব্দুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায়, এই নবাবের জেলায় 480 ফুটের ভারতীয় জাতীয় পতাকা আজকে নিয়ে তারা এই র্যালি করছে। 480 ফুটের মুর্শিদাবাদ জেলায় এত বড় জাতীয় পতাকা নিয়ে যে 15 আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন 15 আগস্ট 79তম স্বাধীনতা দিবস এবং 480 ফুটের ভারতীয় পতাকা নিয়ে র্যালি করছেন। আমরা জিজ্ঞেস করবো আজকে। আচ্ছা স্যার, আজকে আমাদের এই র্যালি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্বাধীনতা দিবস উভয়কে লক্ষ্য রেখে বেলুড় মঠের মহারাজ, আমাদের ইমাম সংগঠনের সেক্রেটারি সাহেব সবাই উপস্থিত আছেন। আমরা এবং এইটার মেনলি আমাদের আব্দুর রাজ্জাক সাহেব আয়োজন করেছেন। আপনারা বুঝতেই পারছেন, এসডিপিও সাহেবও ছিলেন। স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা পশ্চিমবাংলা, ভারতবর্ষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, এটাকেই আমরা তুলে ধরতে চাইছি। নানা ভাষা নানা মত বিবিধের মাঝে দেখো এক মিলন মহান। এর দৃষ্টান্ত উঠে আসলো মুর্শিদাবাদ জেলার, আজকে মুর্শিদাবাদ নবাবের জেলা থেকে 15 আগস্ট 79তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে 480 ফুটের তিরঙ্গা পতাকা কাঁধে করে নিয়ে মুর্শিদাবাদ জেলার বিএসএফ ক্যাম্প থেকে নিয়ে, এটা কি বলছে, বিডিও অফিস মোড় পর্যন্ত তারা র্যালি করেছে। এবং এখানে দেখছি একদিকে দাঁড়িয়ে রয়েছে ইমাম আর একদিকে পুরোহিত। এখান থেকে একটা ভারতবর্ষের এই বার্তাটা দিচ্ছে যে ভারত স্বাধীন করার পিছনে যেমন ক্ষুদিরাম বসুর যেমন অবদান রয়েছিলেন, ঠিক তেমনই মৌলানা হুসাইন আহমদ মাদানিরও অবদান রয়েছিলেন। ঠিক এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান সকলেই রক্ত বলিদান দিয়ে এই সোনার ভারতবর্ষ আসলেই 15 আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি এমন একটি দিন যেটা হচ্ছে এটা বিসর্জন ত্যাগের দিন। যে আমাদের ভারতের বীর সৈনিক যারা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, তারা রক্ত ঘাম ঝরিয়ে এই স্বাধীন ভারতবর্ষ আমাদেরকে উপহার দিয়েছেন। এবং এই 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা কি বার্তা দিচ্ছে আমরা মূলত দেখুন যে অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পুরো কেন্দ্র লেভেল থেকে নিয়ে রাজ্য লেভেল অবধি আমাদের কাজ চলছে। এবং আজকে শুধু মুর্শিদাবাদ না, 23টা জেলাতেই আজকে আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে, প্রত্যেকটা ব্লকেও হচ্ছে। কলকাতা নাখোদা ইমাম সাহেব উনি যেহেতু আমাকে জানিয়েছেন যে মুর্শিদাবাদ জেলা একটা চমক দেখায় এবং
আমরা দেখলাম যে বাংলা বা উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই জায়গাটা দাঁড়িয়ে আমার আরও যারা সঙ্গী তাদের সঙ্গে আলোচনা করে দেখলাম এবং আমরা ভাবলাম যে ভারতবর্ষ, যে ভারতবর্ষের পতাকাকে আমরা মুখ উজ্জ্বল করার জন্য, স্বাধীন করার জন্য হাজারে হাজারে আলেম ওলামারা রক্তদান করেছেন। সেই ক্ষেত্রে অন্য অন্য সম্প্রদায় সকলেই, হিন্দু মুসলিম সকলে সেই সময়তে কিন্তু চয়েস ছিল পাকিস্তানে চলে যাওয়ার। হিন্দুস্তানও তারাও কিন্তু আপনার হিন্দু কমিউনিটি ভাইরাও হিন্দুস্তান তারাও কিন্তু জয় করতে পারত। হিন্দু কমিউনিটির ভাইরা বললো যে না, আমরা ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলে থাকবে। মুসলিম কমিউনিটির মানুষ বললো যে না, আমরা পাকিস্তানে যাব না, আমরা এই সোনার ভারতবর্ষে থাকব, যেই ভারতবর্ষে থেকে রাম রহিম সকলে মিলেমিশে থাকব। তাই এই সোনার ভারতবর্ষ। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য অনেক মানুষকে শুধু আত্মবলিদান নয়, তাদেরকে ঝুলিয়ে মারা হয়েছে, তাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, তারপরে স্বাধীনতার পতাকাকে আমরা জয় করতে পেরেছি। তাই আজকে আমরা 480 ফুট লম্বা এই শহর থেকে আমরা শুরু করলাম। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সকলকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে একদিকে ইমাম, একদিকে পুরোহিত, সকলে মিলে এই যে এত সুন্দর যে র্যালি বের করেছে, সেই জন্য আমরা পুরো মানুষকে আমরা শুভেচ্ছা এবং কি বলবেন? প্রথম কথা, আজকের এই স্বাধীনতা দিবসে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে, আমাদের প্রশাসনের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন যে দীর্ঘ লড়াইয়ের পরে ভারত যখন স্বাধীন হয়েছিল, ব্রিটিশদের যে কন্ট্রোল ছিল ভারতের ওপর, পরাধীনতা থেকে ভারত যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আজকে আমরা উদযাপন করছি ৭৯তম স্বাধীনতা দিবস এবং সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটি পালিত হচ্ছে আনন্দের সাথে, উৎসবের সাথে। এবং ভারতের যে ভাবনা চিন্তা, আমাদের যে সংবিধান, তাতে যে সমস্ত ধর্ম বর্ণ জাত নির্বিশেষে ভারতের যে উন্নয়নের কথা বলা আছে, সেই রাস্তাতে এই সমস্ত ভারতবাসী এগিয়ে চলছে, এগিয়ে চলবে, এটাই আমরা বিশ্বাস রাখি। আমরা জানি বহু সংগ্রামের পরে ভারত স্বাধীন হয়েছিল এবং আজকে লালবাগবাসী যেভাবে এই স্বাধীনতা দিবস উদযাপন করছে, যে অসংখ্য মানুষের ভিড়, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের থেকে আরম্ভ করে সাধারণ জনগণ যারা রয়েছে, তারা আজকে এই যে স্বাধীনতা দিবসের যে প্রাক্কালে সকালেই যে আজকে যে শোভাযাত্রা যে বেরিয়েছে, বর্ণময় শোভাযাত্রা, দেখবার মতন জিনিস। এই যে আমাদের যে গর্ব, আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা 480 ফুটের জাতীয় পতাকা, সেই পতাকা কাঁধে করে নিয়ে এই যে আমাদের ছাত্রছাত্রীরা, লালবাগের জনগণ যারা আজকে বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে আমাদের এই বিডিও অফিস চত্বর পর্যন্ত এসে উপস্থিত হয়েছে, এটা আমার মনে হয় শুধু মুর্শিদাবাদ জেলা নয়, ভারতবর্ষের সমস্ত জায়গায় যদি এই জিনিস ছড়িয়ে পড়ে যে এখানে আমাদের কোনো ধর্ম, মানুষের ভেদাভেদ কোনো কিছু নেই, যেটা আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যেটা চেয়েছিল, যে সবাই একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে চলবো ভারত।